ম্যাচ শেষেই পুরো ওলটপালট হয়ে গেছে। গত মৌসুমে মাঠ কাঁপানো চ্যাম্পিয়ন আর রানার্স আপদের রাজত্বে এবার যেন বড় এক ধাক্কা লেগেছে, যার প্রমাণ মিলছে পয়েন্ট টেবিলের দিকে তাকালেই। 2024-25 মৌসুমে যে মোহামেডান স্পোর্টিং ক্লাব দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এবং ঢাকা আবাহনী ছিল তার ঠিক পরেই, এই মৌসুমের ব্যবধানে সেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই জায়েন্টই এখন টেবিলের মাঝ সারিতে হাঁপাচ্ছে। বিশেষ করে যে লেগেসি মোহামেডান বহন করে, 9 ম্যাচ শেষে তাদের 6 নম্বরে অবস্থানটি সমর্থকদের জন্য রীতিমতো এক বড় বিস্ময়। সাদা কালোরা যখন মাত্র 10 পয়েন্ট নিয়ে হাঁপাচ্ছে, তখন ঢাকা আবাহনীও 13 পয়েন্ট নিয়ে পড়ে আছে 5 নম্বরে। শেখ মুরসালিন, দিয়াবাতে ও মিতুল মারমাদের মতো তারকা থাকা সত্ত্বেও এই লেজেন্ডারি ক্লাবের এই দুরবস্থা দেখে রীতিমতো চমকে উঠবার কথা। অন্যদিকে টানা 4 বার শিরোপা জয়ী বসুন্ধরা কিংস 18 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষস্থান ধরে রাখলেও লিগের আসল চমক হয়ে দাঁড়িয়েছে ফোর্টিস এফসি। মাসুদ পারভেজ কায়সারের অধীনে দারুণ ছন্দে আছে এই ক্লাবটি। কিংসদের সমান 18 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে থাকা ফোর্টিস এখন বড় দলগুলোর জন্য আতঙ্কের নাম। এছাড়া 3 ও 4 নম্বরে থাকা রহমতগঞ্জ ও পুলিশ এফসি ক্লাবের দুর্দান্ত পারফরমেন্সে এবারে লিগটিকে করে তুলেছে দারুণ রোমাঞ্চকর। চ্যাম্পিয়নদের এই ছন্দপতন আর নতুনদের জয়গান সব মিলিয়ে লিগের মাঝপথে এসে দেশের ফুটবল ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন: মোহামেডান আবাহনী কি পারবে তাদের চিরচেনা রাজকীয় রূপে ফিরতে, নাকি এবার নতুন কোনো দলের হাতে উঠবে শিরোপার মুকুট?